আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং এন্ড স্যানিটারি পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নতুন একটি বিল্ডিংয়ে কাজ শুরু করবো আর কি। প্রথম আমরা আজকে এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম, একটি মাস্টার টয়লেট, মানে অ্যাটাচ টয়লেট। বাথরুমের পজিশনটা দেখাই। বাথরুমটা লম্বার হচ্ছে আপনার দৈর্ঘ্য 7.5 ফুট এবং প্রস্থ হচ্ছে 4.5 ফুট। অল্প জায়গার মধ্যে আপনার হাইকমোড এবং লোকোমোড সেটিংয়ের যে মেজারমেন্টটা সেটি আজকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি পানির যে ওভানসেল ওভারিং সেটাও আমরা করব। গ্রুপ কাটা আছে আমাদের। এখানে হবে একটা বেসিন প্রথমত, তারপরে এখানে হবে শাওয়ার, এইখানে হবে আপনার হাইকমোড, এই পাশে হবে লোকোমোড। দুইটা অল্প জায়গার মধ্যে আপনার হাইকমোড এবং লোকোমোড যে মেজারমেন্ট, আসলে সঠিক যে মেজারমেন্ট সেটি আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমি আগে প্রথমত স্পট দিচ্ছি আর কি, সেটি হচ্ছে লোকোমোডের, আর এই পাশে হাইকমোড। আমি প্রথমেই বলছি যে এখানে জায়গা কিন্তু স্বল্পতা আছে অনেক, কারণ 4.5 ফুট প্রস্তুত, 4.5 ফুটের মধ্যে হাইকমোড এবং লোকোমোড। পানির লাইনের পাইপ রেডি করতেছি আর কি। ঠিক আছে, আমাদের ওয়েস্ট পানির লাইন, এটা আমরা রাখলাম। দেখি ঠিক আছে কিনা। আমাদের যেটা করতে হবে, সেন্টার হচ্ছে আমরা সবসময় ধরি 18 ইঞ্চি সেন্টার, যেটা 4 ইঞ্চি সাইড থেকে, পিছন থেকে ধরি 10। পিছন থেকে ঠিক আছে, কিন্তু আমরা সাইড থেকে 1 ইঞ্চি কমাইছি, 16 হয়, সেখানে আমরা পোনা করছি, কারণ 4.5 ফুট এরিয়ার মধ্যে দুইটা হাইকমোড এবং লোকোমোড, এই জন্য আমরা 1 ইঞ্চি কম করছি আর কি। জিনিসতে যাওয়া সম্ভব না। পিছন থেকে নিলাম 10 সেন্টার এবং সাইড থেকে 17 সেন্টার। কাকাই চলে আইছে, আমরা আল্লাহ আছি, এখন আমার ধরছি আল্লাহ আছে। কাকাই তো দেখি দেখি আইছে, একটা একটা করে বাকি বাকি। ওকে, পিছন থেকে 10, সাইড থেকে 18, এটা হাইকমোড। আর লোকোমোডটা পিছন থেকে 10, সাইড থেকে 17। এখন এইখানে আমার এতটুকু একটা পেন, তার মানে হাইকমোডের পা রাখতে হবে পেনের পাদানের উপরে, এছাড়া তো কিছু করার নাই। আমরা সেটা দেখাই। হাইকমোডের পয়েন্ট আমরা পেন খাওয়াইছি এখানে, কারণ হাইকমোডের নিজস্ব ট্রাপ থাকে, লং ট্রাপ যেটা বলি আমরা। আর বেন এখানে টিকি দেওয়ার পরে এখানে কিন্তু লং ট্রাপ লোকোমোডের, তারপরে এই পাশে বেন দেওয়ার পরে বাইরে বেরিয়ে গেছে। আর এটা কিন্তু ওয়েস্ট পানির লাইন, আমরা রকেট মাত্র ফালায় রাখছি আর কি। এখন এটা কমপ্লিট করব। আমি আগেই বলছি, বাথরুমের প্রস্থ হচ্ছে 4.5 ফুট। 4.5 ফুটের মধ্যে, মানে স্বল্প জায়গার মধ্যে লো কমোড এবং হাই কমোড দুইটা কিন্তু
দেখেন আমরা পয়েন্ট করছি এইভাবে। লো কমোডের লং টপ দিছি, আর হাই কমোডে হচ্ছে প্লেন ব্যান্ড। এটা করবো, এটা হচ্ছে ওয়েস্ট পানির লাইন, এখানে হবে পানির পয়েন্ট, ওয়েস্ট পানির। আমি কমপ্লিট করার পরে মেজারমেন্টটা দিচ্ছি আপনাদের। এ হচ্ছে আমাদের 4 ইঞ্চির পুরো ফুটেজ। এখন আমরা এটা মাটি দিয়ে বন্ধ করে দিব। লোকোমোট আমরা রাখছি দেখেন সাইড থেকে 17 ইঞ্চি, আর পিছন থেকে আছে 10 ইঞ্চি সেন্টার। আর এটা আছে হাই কমোড রাখা আছে 10 ইঞ্চি পিছন থেকে, সাইড থেকে 18 ইঞ্চি। বাথরুমের প্রস্থ আমি আগেও বলছি যে বাথরুমের প্রস্থ কিন্তু খুবই কম, 4.5 ফুট। 4.5 ফুটের মধ্যে হাই কমোড এবং লো কমোড, এবং ওয়েস্ট পানির যে লাইনটা রাখছি আমরা এখানে, এটা হচ্ছে 3 ফুট। 3 ফুটের হবে আপনার প্যানের যে চোকিং বা ফ্লোর যেটাই বলি, এতটুকু হবে। ফ্লোর থেকে 5 ইঞ্চি উঁচা হবে ডিফারেন্স এটা আর কি। তারপরে কিন্তু ওয়েস্ট পানির লাইনটা রাখছি এখানে 2 ইঞ্চি গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে এখানে আমার বক্স নিচে যে বিট থাকে 2 ইঞ্চি এখানে মেকআপ হবে। এটা হচ্ছে আমার 4 ইঞ্চির কাজ। এখন আমরা পানির লাইনটা ওয়ারিং করবো আর কি, কোন সাইজের ওয়ারিংটা সেটা করবো। বদনার যে প্যানের যে বদনার আমরা দূরত্ব রাখতেছি হচ্ছে 31 ইঞ্চি দূরত্ব রাখলাম। হ্যান্ড পুশের পয়েন্টে রাখতেছি আমরা 32 ইঞ্চিতে। বালতির পয়েন্ট আমরা দিচ্ছি 30 ইঞ্চিতে। কনস্ট্রাক্টর কপটা আমরা দিব হচ্ছে 48, 4 ফুট। ফেলে থুয়ে দেন। ওকে, আবার এটা ক্লিপটা দিয়ে নিয়ে আসুন। বন্ধুরা, আমাদের প্রথম যে অ্যাটাচ বাথরুমটা আমরা শুরু করছি, এটা শেষ, আমাদের কাজ ওয়ারিং শেষ আর কি। আমি দেখাই আপনাদের। এটা হচ্ছে বেসিনের পয়েন্ট, এটা বাইরের দিকে একটা কাছে ডাইনিং রুম আছে, বেসিন সেটার পয়েন্ট। মানে পরে আসি
এটা হচ্ছে বালতির পয়েন্ট আর কি। এটা আমরা রাখছি ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে। এরপর আসি কনসিস্ট অফ কক, এটা আছে 4 ফুট উপরে। আর তারপরে শাওয়ারের পয়েন্ট আমরা ছাদে থেকে পয়েন্টটা রাখছি 4 ইঞ্চি নিচে। এরপরে এটা হচ্ছে হ্যান্ড পুশের যে পয়েন্ট এটা। এরপরে পিছনে আছে আপনার ফ্লাশের পয়েন্ট হাই কমোডের। এখানে দুইটা আগেই বলছি, এখানে দুইটা হচ্ছে, একটা লো কমোড একটা হাই কমোড। এটা হচ্ছে লো কমোডের ফ্লাশের পয়েন্ট, আর এই পাশে হচ্ছে লো কমোডের বদনার পয়েন্ট। আর এর পাশে পেনের যে পয়েন্ট রাখছি আমি আগেও বলছি, সাইড থেকে আমরা রাখছি হচ্ছে 17 ইঞ্চি, মানে 1 ইঞ্চি কম রাখছি সেন্টার যেটা। আর পিছন থেকে রাখা আছে 10 ইঞ্চি। আর হাই কমোডটা রাখা আছে পিছন থেকে 10, সাইড থেকে 18 ইঞ্চি। এরপরে ওয়েস্ট পানির যে লাইনটা সেটা আমরা রাখছি পিছনের ওয়াল থেকে 3 ফুট পরে 36 ইঞ্চি পরে রাখা আছে। এটা হচ্ছে ওয়েস্ট পানির লাইন। আমি বাথরুম পজিশনটা আরেকবার দেখাই। এখানে বেসিনের আউটপুট লাইনটা আমরা করছি, এটা কিন্তু ওয়াল থেকে সামনের ওয়াল থেকে 7 ইঞ্চি দূরত্ব আছে। আর এই পাশ ডাইন পাশ থেকে ওয়াল সাইড থেকে আর কি আমরা রাখছি 13 ইঞ্চি সেন্টার। দুইটা বলছিল হাই কমোড এবং লো কমোড। আমরা ফ্যানটা বসাচ্ছি এখন। আর আগেই বলছি একটা বাথরুমের পুরো কনসের কাজ যেটা আর কি, ফ্যান ঢালাই সহ সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। আর দেখেন ফ্যানের এরিয়াটা আমরা গাঁথনিতে করছি 3 ফিট দূরত্বে। আস্তে আস্তে সবসময় ফ্যানের ভিতরে যেন ভালোভাবে বসে, কোনো ব্লক না থাকে। থাকলে ফ্যানটা হয়তো বসে পড়তে পারে। দেখেন প্রথমত পেনের সাইজ এখন দাম দিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই বাথরুমের পুরো কাজ শেষ। 4 ইঞ্চি থেকে ওয়ারিং, কনসোল ওয়ারিং প্লাস প্লেন ঢালাই, দেখেন মোটামুটি সব শেষ আমাদের। এখানে এই পাশে যে পয়েন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই কমোডের পয়েন্ট। দেখেন বাথরুমের প্রস্থ হচ্ছে 4.5 ফুট, 4.5 ফুটের মধ্যে দুইটা করা হয়েছে। লাইনটা আমরা এইভাবে করছি। অল্প জায়গার মধ্যে দুইটা কীভাবে বসাতে হয়, যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি কিন্তু এখানে হাই কমোড লো কমোডের পয়েন্টগুলো করছি। আমি কিন্তু হাফ ইঞ্চি জায়গাও ছাড়তে পারিনি। তারপরেও কমোডে বসলে কমোডের পা কিন্তু প্যানের পাদানের উপর দিতে হবে, জায়গা নাই। কারণ সাইডে আমি জায়গা কমিয়ে নিব সেই স্কোপও নাই আমার, কারণ বাম পাশে তো জায়গা পেলে ডাইন পাশে জায়গা দরকার পড়ে। যখন কমোডে বসতে যাবো তখন তো অবশ্যই পাটা ঘোরাতে হয়। তারপরে কল থাকবে, ওখানে হ্যান্ড পুশের লাইন থাকবে, ডাইন পাশে প্যানের পাশে থাকবে বদনার কল, সেক্ষেত্রে দেওয়া যায় না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। কোনো সমস্যা চোখে বলে সেটাও আমাদের জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।